ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন বিজেপির দালাল হয়ে গেছে। আমরা অতীতে দেখেছি ইডি সিবিআই একটা দালাল ছিল, এখন নতুন দালাল তৈরি হয়েছে, তার নাম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনের বাড়িটা যদি আপনারা একটু দেখে নেন, ওর ছাদ দিয়ে পালিয়ে যাওয়াটা তো কঠিন। হেলিকপ্টারে ঝুলে ঝুলে পালাতে হলে গণেশ কুমার বা অন্যদের তো অতটা বয়স হয়ে গেছে, পারবেন না। নির্বাচন কমিশনের দপ্তর এখন বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। নিজেদের নাগরিকত্ব সহজে ছেড়ে দেবে না এবং এই বেনাগরিক করার যে চক্রান্ত চলছে, তো এটা করে সে ভয়ের রাজনীতি এনে নিজের বাংলা দখল করার চেষ্টা করছে আমাদের বিজেপি সরকার। এটা আমরা হতে দেবো না। নির্বাচন কমিশন আজকে বিজেপির দলদাস হয়ে গেছে। যে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে। নেপালের ঘটনা থেকে যেন বোঝেন যে ভোট চুরি করলে দক্ষিণ এশিয়ার মানুষ প্রতিবাদ করবে। বাংলা কিন্তু বিহার নয়। বিহারে যা আন্দোলন আপনারা দেখেছেন তার 4 গুণ আন্দোলন, 10 গুণ আন্দোলন কিন্তু বাংলায় দেখবেন। This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মূলত এই দাবি নিয়েই দেশ বাঁচাও গণমঞ্চ আজ ধর্ণা দিয়েছিল ইলেকশন কমিশনের অফিসের সামনে। এবং তারা আরও জানিয়েছেন সামনে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন সরকার মিলে এই কাজ করছেন এবং একই পক্ষপাতে দুষ্ট বলে তারা জানিয়েছেন। এবং তারা বারবার দাবি করেছেন যে ভোট হচ্ছে বাঙালির অধিকার, বাঙালির মৌলিক অধিকার এবং ভোটদানের সমস্ত স্বাধীনতা বাঙালি দিতে হবে। কোনোভাবেই কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন সেটাকে আটকাতে পারবেন না। মূলত এই দাবিগুলো নিয়ে দেশ বাঁচাও গণমঞ্চ আজ নির্বাচন কমিশন অফিসের কাছে ধর্ণা দিয়েছিল। এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বক্তা এবং দেশ বাঁচাও গণমঞ্চের বক্তারা। কি বলছেন তারা শোনাবো আপনাদের। তার জন্য বাঙালি নিজেদের নাগরিকত্ব সহজে ছেড়ে দেবে না এবং এই বেনাগরিক করার যে চক্রান্ত চলছে, তারা আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার চক্রান্ত করছে, তারা আমাদেরকে কৃতদাস বানানোর দেবে। কারণ এসআইআর আনা আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার হচ্ছে আমরা শুধু ভোট দিতে পারবো না তা নয়, আমাদের রেশন, আমাদের যে আমরা যে পরিষেবা পাই সরকার থেকে তার কোনো কিছুই পাবো না, সব কিছু বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি থেকে সব কিছু। তো এটা করে সে ভয়ের রাজনীতি এনে নিজের বাংলা দখল করার চেষ্টা করছে আমাদের বিজেপি সরকার। এটা আমরা হতে দেবো না এবং আমাদের নাগরিকত্ব যাতে বজায় থাকে তার জন্য আমরা এসআইআর মানছি না, মানবো না। এসআইআর পদ্ধতি চালু করতে হলে আমাদের বাঙালির রক্ত ঝরিয়ে তবে এসআইআর হবে, নাহলে এসআইআর আমরা হতে দেবো না। নির্বাচন কমিশন তো সঠিক ভূমিকা নিচ্ছেন না, সেটা কার্যত অমিত শাহ আর নরেন্দ্র মোদীর পিএতে পরিণত হয়েছে। আমরা তো নির্বাচন কমিশনের কাজ কি আমরা জানি। আমরা নির্বাচন কমিশন জানি ভারতবর্ষে সুষ্ঠু একটা নির্বাচন আমরা উপহার পাবো তার কাছ থেকে। আমরা সেটা দেখিনি। অতীতে আমরা দেখেছি রাহুল গান্ধী কিছুদিন আগেই দেখালেন যে ওটা রাহুল গান্ধী দেখিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা গোটা ভারতবর্ষের চিত্র। নরেন্দ্র মোদী ভোট চুরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। এই ভোট চোর প্রধানমন্ত্রী এখন দেশ শাসন করছেন এবং তিনি যখন দেখলেন যে গোটা ভারতবর্ষের মানুষ তার এই ভোট চুরি ধরে ফেলেছে, তখন তিনি কি করলেন, খুব সুপরিকল্পিতভাবে এই গণেশ কুমারকে অ্যাপয়েন্ট করলেন এবং বললেন যারা যারা আমাদেরকে ভোট দেয়নি, অর্থাৎ বিজেপিকে ভোটিং করছে না, তাদেরকে আপনি এসআইআর এর নামে বাদ দিয়ে দিন এবং আমরা একচ্ছত্রভাবে ভোটে জিতবো। দেখুন, বাংলা 2021-এ বিজেপিকে রিজেক্ট করেছে, 19-এ রিজেক্ট করেছে, 24-এ রিজেক্ট করেছে এবং 2026-এও বাংলার মানুষ প্রস্তুত রয়েছে যে এই এসআইআর এর বিরুদ্ধে পথে নেমে উপযুক্ত জবাব বিজেপি এবং নির্বাচন কমিশনারকে দেবে। যে বাংলা আর যাই হোক, এই বিজেপির মতো দালালদের কাছে বাংলা কিন্তু কখনোই মাথা নত করে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন বিজেপির দালাল হয়ে গেছে। আমরা অতীতে দেখেছি ইডি সিবিআই একটা দালাল ছিল, এখন নতুন দালাল তৈরি হয়েছে, তার নাম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী একজনকে অ্যাপয়েন্ট করেছে আমাদের চিফ ইলেকশন কমিশনার হিসেবে, তিনি হচ্ছেন গণেশ কুমার। তো সেই গণেশ কুমারের এখন কাজ হচ্ছে, আমরা দেখেছি বিহারে এসআইআর এর নাম করে 65 লক্ষ ভোটারের নাম তারা বাদ দিয়েছে। তো বিহারের ভোটের পর এবার এদের প্ল্যান হচ্ছে বাংলাতেও এই একইভাবে এই এসআইআর এর মাধ্যমে আমাদের নাগরিকদের রাষ্ট্রহীন করে দেওয়া, বেনাগরিক করে দেওয়া। তো তার বিরুদ্ধে আজকে আমরা দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে এই নির্বাচন কমিশনের দপ্তরের সামনে একটা প্রতীকী প্রতিবাদ কর্মসূচি করলাম। আমরা এটাই বলতে চাইলাম যে এইভাবে যদি আপনারা বৈধ ভোটারকে বেনাগরিক করে দেন, তাদেরকে রাষ্ট্রহীন করে দেওয়ার চক্রান্ত করেন, বাংলা কিন্তু বিহার নয়। বিহারে যা আন্দোলন আপনারা দেখেছেন তার 4 গুণ আন্দোলন, 10 গুণ আন্দোলন কিন্তু বাংলায় দেখবেন। আজকে আমাদের এই প্রতীকী প্রতিবাদ ছিল। এরপর যদি আপনারা মনে করেন যে এইভাবে অবৈধভাবে বৈধ ভোটারকে আপনারা বেনাগরিক করে দেবেন, এর বিরুদ্ধে কিন্তু বাংলা গর্জে উঠবে, রাজপথে কিন্তু জনরোষের সৃষ্টি হবে। যেন বাংলার একজনও বৈধ ভোটার বাদ না যায়,
সেইটার জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, দক্ষিণ এশিয়ার অন্য দেশে যেসব ভোট চুরি হয়েছে, পাকিস্তানে হয়েছে, বাংলাদেশে হয়েছে, নেপালে অভিযোগ উঠেছে, তারপর সেখানে যে জনবিক্ষোভ হয়েছে, বাংলাকে এবং ভারতবর্ষকে সেই জনবিক্ষোভের দিকে ঠেলে দিতে হবে। দেখুন, নির্বাচন কমিশনের বাড়িটা যদি আপনারা একটু দেখে নেন, ওর ছাদ দিয়ে পালিয়ে যাওয়াটা তো কঠিন। হেলিকপ্টারে ঝুলে ঝুলে পালাতে হলে গণেশ কুমার বা অন্যদের তো অতটা বয়স হয়ে গেছে, পারবেন না। তো নেপালের ঘটনা দেখে যেন বোঝেন যে ভোট চুরি করলে দক্ষিণ এশিয়ার মানুষ প্রতিবাদ করবে। আমরা আবারও বলছি যে আমরা চাই না যে কোনো জাল ভোটার লিস্টে থাকুক, আমরা চাই না যে কোনো এমন লোক লিস্টে থাকুক যার থাকা উচিত নয়, কিন্তু বৈধ ভোটার তার নাম অবশ্যই থাকতে হবে। এবং এটা বলার অধিকার বাঙালির আছে, কারণ বাঙালি ভারতবর্ষকে নির্বাচন কমিশন দিয়েছে। ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার বাঙালি ছিলেন সুকুমার সেন। ফলে বাঙালি যদি নিজের অধিকার না বুঝে নেয় তাহলে কে নেবে? এটাই আমাদের বলার, এটাই আমাদের প্রতিবাদের বিষয় ছিল। এসআইআর এর নামে ইলেকশন কমিশন বাংলার ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের বাদ দিতে যাতে না পারে, তার জন্য আজকে দেশ বাঁচাও গণমঞ্চ ইলেকশন কমিশনারের সদর দপ্তরের বাইরে সকাল থেকে ধর্নায় বসেছিল। আমরা বিহারের অভিজ্ঞতা থেকে দেখেছি যে একাধিক ন্যায্য ভোটার তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে, বিভিন্নভাবে নাম কাটা হয়েছে এবং বেছে বেছে সে সকল নাম কাটা হচ্ছে যারা বিজেপি শাসক দলের বিরুদ্ধে ভোট দেয় হিসেবেই এলাকার লোক জানে। বিহার থেকে দেখা গেছে যে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে এবং বহু ক্ষেত্রে ন্যায্য ভোটার তারা আজকে খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে। আজকে যে একাধিক পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তারা প্রতিদিন মার খাচ্ছে, আবার এই এসআইআরের নামে তাদেরকে বঞ্চিত করার চক্রান্ত করেছে। এসআইআরের তালিকা থেকে নাম বাদ দিয়ে তারপরে তাদেরকে বেনাগরিক করে এনআরসি থেকে যেরকম আসামে নাম বাদ দেওয়া হয়েছে ঠিক সেভাবে তাদেরকে বেনাগরিক করে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। তার প্রতিবাদে আমরা নামছি। কোনো বৈধ ভোটারকে বাতিল করা যাবে না, কোনো ভোটারকে বাতিল করা যাবে না। তার যে কোনো সরকারি নথি থাকলে তাকে ভোট দিতে দেওয়া হবে, আর ভোটার তালিকায় রাখতে হবে। আমরা ইলেকশন কমিশনারের কার্যকলাপের ওপরে নজর রাখছি। বিহারে যা ঘটেছে তার পুনরাবৃত্তি আমরা ঘটতে দেব না। তার প্রতিবাদ বাংলা ইঞ্চিতে ইঞ্চিতে করব। Check this out. Okay.